এবারের ইজতেমা মনে রাখবেন এদের জীবনের শেষ ইজতেমা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য সাদ সাহেব দেশে আসবে না এটা নিশ্চিত থাকেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন তো যা কিছু দেখি সব কি মাখলুক, কোনো কিছুই করিতে পারে না, আর আল্লাহ সব পারেন। আচ্ছা, এবার আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হযরত মাওলানা সাদ সাহেব ইনি মাখলুক না খালেক? আবার বলেন তো, মাখলুক তো কোনো কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া, আল্লাহ সব পারেন মাখলুক ছাড়া। এই ফাঁকে সাদ সাহেব ঢুকলো কেমনে? বুঝেন নাই কিছুই। সাদ সাহেব মাখলুক না খালেক? আল্লাহ সব পারে মাখলুক ছাড়া, মাখলুক কোনো কিছুই পারে না খালেক ছাড়া। তো সাদ সাহেব মধ্যখান দিয়ে কোত্থেকে আসলো? কি ভাই? হ্যাঁ কি কয় বাবা, কি কয়? মূলত ইহুদিদের সিদ্ধান্ত হলো যতদিন ওলামায়ে উম্মত থাকবে ততদিন কালেমাও থাকবে, কালেমার সাক্ষীও থাকবে। ওলামায়ে উম্মতকে যদি শেষ করে দিতে পারো, ওলামায়ে উম্মতকে থেকে যদি উম্মতকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তো ধীরে ধীরে সাক্ষী যখন গায়েব, সাক্ষী যখন চলে যাবে, তো মামলাও খালাস, মামলাও আর থাকবে না, সাক্ষীও নাই, তো লা ইলাহা ইল্লাল্লাহ নাই। এই থিংস থেকে শুরু করে ওলামায়ে উম্মত থেকে আওয়ামকে বিচ্ছিন্ন করার জন্য সাদ সাহেবকে তৈরি করা হয়েছে। খালিস দ্বীনের ভিতরে একজনকে কেন ঢুকালো? যদি হযরত মাওলানা জুবায়ের সাহেব ইন্তেকাল করে আমাদের কোনো আপত্তি নাই। হযরত মাওলানা জুবায়ের সাহেব যদি কালকে কাকরাইল থেকে চলে যায় আমাদের কোনো আপত্তি নাই। তাবলীগ ছিল, তাবলীগ আছে, তাবলীগ থাকবে। আমরা জুবায়ের সাহেবের জন্য তাবলীগ করি না। কি বলছি বলেন, সবাই বলেন। আমরা জুবায়ের সাহেবের জন্য কি করি না? আমরা জুবায়ের সাহেবের জন্য তাবলীগ করি না, আমরা তাবলীগ করি খালেকের জন্য। এই ফাঁকে সাদ সাহেব ঢুকলো কেমনে? তিনি আসতেই হবে ইজতেমার জন্য, তিনি আসতেই হবে ইজতেমার জন্য। তো তিনি খালেক না মাখলুক? তো মাখলুক ছাড়া ইজতেমা হবে না, এটা কেমন কথা? বুঝেন নাই? কি বুঝলেন? মাখলুক ছাড়া ইজতেমা হবে না, এইটা কোন ইজতেমা? এটা বুঝা গেছে এখানে অন্য কিছু আছে, এখানে অন্য কিছু কি বাকি। আর বেশি টেনশন করে লাভ নাই। যারা তোমাদেরকে তৈরি করেছে তারা ধ্বংসের ধার প্রান্তে দাঁড়িয়ে আছে কি, আর যাদের শেল্টারে তোমরা করছো এতদিন তারাও ভারতে পালায় গেছে। আমরা একটা স্লোগান দিতাম, দেওয়ার জন্য দিতাম, বাংলা সাইরা ভারত যা, বাংলা সাইরা ভারত যা, চশমাওয়ালি বুবু যান, বাংলা সাইরা ভারত যান। এই শ্লোক আর এই ছন্দটা যে এভাবে কবুল হবে এটা তো আমাদের কল্পনা ছিল না। কিভাবে এভাবে কবুল হয়ে গেল? এটা এই ছন্দ কত % কবুল হয়েছে পৃথিবীতে? আরে আন্ডাও গেছে গা, বাচ্চাও গেছে গা, পেটেরটাও গেছে গা, পিঠেরটাও গেছে গা। কি পেটে যা ছিল, আওয়ামী নেত্রীদের পেটে যা ছিল সব গেছে গা, আওয়ামী নেতাদের পিঠে যা ছিল সব গেছে গা, পেটেরটাও গেছে, পিঠেরটাও গেছে। তাতে এ নিয়ে আর কোনো টেনশন করে লাভ নাই। যাদের উপরে ভরসা করে গত 5 বছর করছিলেন তারা গেছে গা, তারা কি, কিন্তু সেটাকে আমাদের উপরে অপবাদ চাপাচ্ছে। ইহুদি যেটা বলে তার বিপরীতটা, যেটাই বাস্তব তার বিপরীতটা। এরা বলে আমরা নাকি আওয়ামী লীগের উপর ভরসা করে, আওয়ামী লীগের উপর ভর করে আমরা নাকি গত 5 বছর ইজতেমা করছি। অর্থাৎ যেটা বলবে বুঝতে হবে এটার উল্টাটা হলো সত্য, এটা হলো মিছা, কারণ এটাই ইহুদিয়ত। আপনি কি বুঝছেন? বারবার কথা বলতেছে ফ্যাসিস্টের উপরে ভরসা করে,
তারা বৈষম্যের স্বীকার করেছে আমাদেরকে, আমাদের ইস্তেমা পরে করেছে, তারা ইস্তেমা আগে করেছে, ফ্যাসিস্টের উপরে ভরসা করে। বোঝা গেছে এরা ফ্যাসিস্টের উপরে ভরসা করছে। ইহুদি যেটা বলবে তার বিপরীতটা। বুঝেন না কথা? মনে কি কি বলবে বলেন? ইহুদি যেটা বলবে তার কি বিপরীতটা। এরা মনে করছে সাক্ষী, ওলামায়ে উম্মত সাক্ষী। আচ্ছা, দাবিটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? বাদীকে, বিবাদী কারা? সমস্ত কুফার। সাক্ষীকে? এরা মনে করছে সাক্ষী এগুলোকে যদি বাদ দেওয়া যায় তাহলে কালেমা শেষ। আচ্ছা, মেহনত করবে কালেমার, সাক্ষীকে দিবে বাদ, এটা কোন কালেমা? বুঝেন না কথা? মেহনত করবে কিসের আর সাক্ষী বাদ দিবে, তো এই কালেমা এটা কোন কালেমা? কি ভাই, এটা ভুয়া কালেমা, এটা ভুয়া মেহনত। এটা কি? ভদ্রকের ভিউ উনতাস তো আকার ভুয়া। ভুয়া এক শব্দের এত ক্ষমতা, ভুয়া ভুয়া এক শব্দ দিয়া কিভাবে 16 বছরের এত শক্তিশালী এক দলকে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সংগঠন বলতো, আমরা সারা পৃথিবীর সবচেয়ে বড় সংগঠন ছাত্রলীগ, সারা পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, সারা পৃথিবীর সর্ববৃহৎ সংগঠন, সারা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের সংগঠন, এটাকে ভুয়া ভুয়া এক শব্দ দিয়ে কিভাবে হাওয়ায় উড়াইয়া দিল। হ্যাঁ, কি দেখছেন? কি আশ্চর্য কথা! শব্দ দিছে কি? ভুয়া। আর একটা শব্দ, যেই শব্দটাকে পৃথিবীতে সবচেয়ে বেশি ধ্বংস করছে, নষ্ট করছে, যেই শব্দটাকে গত 16 বছর ধরে এক টানা শুধু পচাইছে 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 পচাইতে 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 এটা থেকে এই পরিমাণ দুর্গন্ধ ছড়াইছে, এটা বললেই মানুষ না রাগ করে, এটা বললেই মানুষ দুর্গন্ধ ছড়ায়। রাজাকার শেষ পর্যন্ত নিজের উপরে নিজের রাজাবারের তকমা নিয়ে নিজে পালাইছে। আচ্ছা, কতটা আশ্চর্য! তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, আমি কে, আরো ক আরো ক আরো ক। বেকুবে বলা উচিত ছিল সে কে, তুমি কে, বলতে হলো রাজাকার রাজাকার, বলছে তো সে কে। আজীব না? এটা শব্দরে এই পরিমাণ কি করছে, এই পরিমাণ পচাইছে। আল্লাহ সেই শব্দরে তার বিরুদ্ধে কিভাবে লাগাইছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি পরিমাণ পারে বলেন? হ্যাঁ, কি পারে? এই জন্য জায়গায় জায়গায় চিকা লেখা থাকতো, তিনি পারেন, তিনি পারবেন, তিনি পারেন, তিনি পারবেন। 5 তারিখে 11টার সময় দেখা গেছে তিনি কতটা পারেন, রর পরিবর্তে ধ। তিনি কতটা পারেন, রর পরিবর্তে কি ধ ধ। বুঝে নাই কিছু? আহু আলা কুল্লি শাইইন কাদির। পারেন তিনি, পারেন কি? তাহলে সাক্ষী কে? উলামায়ে উম্মতের সাক্ষী কে? কালেমায়ে তয়্যিবার সাক্ষী কে? আবার বলেন সাক্ষী কে? এবার উলামায়ে ইকরাম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। তাইলে বোঝা গেছে মাদ্রাসা কালেমায়ে তয়্যিবার সাক্ষী তৈরি করে। সুবহানাল্লাহ বলেন। বাহ বাহ। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। এজন্য আমার মামলার সাক্ষী দুপুরবেলা মামলার সাক্ষীতে কোর্টে যাবে, যাওয়ার পথে ভাড়া আমি দেই, আসার পথে ভাড়া আমি দেই, দুপুরবেলা খাবারের ব্যবস্থা আমি করে দেই, আর আবার কিছু হাদিয়াও তাকে আমি বকশিশ দেই। তা আল্লাহ তাআলা বলেন উলামায়ে উম্মত আমার সাক্ষী, এজন্য এদের সব জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। এজন্য মরিচের কেজি 700 টাকা হলেও আমগো কোনো অসুবিধা হয় না। কি এর অসুবিধা? আমগো মরিচ আপনি কিনেন, আমার কি অসুবিধা? সুবহানাল্লাহ বলেন। কি পেঁয়াজ 300 টাকা হইলে ইমাম সাহেবের বেতন কি বাড়ান আপনারা? বাড়ে। মাদ্রাসা ওস্তাদের বেতন বাড়ে। পেঁয়াজ 700 টাকা, মাছের ওস্তাদের বেতন বাড়ছে, কেন বাড়ে না? দরকার নাই, দরকার নাই। আমরা যা ইচ্ছে তা দিব, আর বাকি যা লাগে আল্লাহ দিব।
ইহুদিদের এজেন্টের জন্য আর কোনো দলিল লাগবে না, একটাই দলিল, ওলামা ইকরামের উপরে তার আস্থা নাই, ওলামা উপরের সাথে তার আস্থা নাই, ওলামা ইকরামের সাথে তার ভালোবাসা নাই, ওলামা ইকরামদের সাথে সে বিরোধিতা করে, এটাই বোঝা যায় এটা ইহুদির এজেন্ট। আর কোনো দলিল লাগবে না, একটা দলিল যথেষ্ট। একটা দলিল কি বলেন, কি দলিল বলেন? ওলামায়ে উম্মতের সাথে কি করে? বিরোধিতা করে। বিরোধিতা কোন পর্যায়ের বিরোধিতা চলছে? সেদিন দূরও রক্তাক্ত তো কোনো বিষয় না, সেদিন সংবাদ সম্মেলনে বলতেছে এরা ইসরায়েলি। আমি আগেই বলছি এরা যেটা বলবে তার বিপরীতটা। সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশের ওলামা একরামকে বলতেছে এরা ইসরায়েলি। পৃথিবীর সব বড় আলেম বাংলাদেশের, উনি পৃথিবীর সবচেয়ে বড় আলেম, বাংলাদেশে আসলে সব আলেমরা মোমবাতি নিভে যাবে, এলে গাইতে দেয় না। সংবাদ সম্মেলন, ব্যাস কথায় কথায় সংবাদ সম্মেলন। হ্যাঁ, মানুষ তো আর পায় না, কি ভাই? এজন্য মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। এই স্লোগান লিখে দিবেন মসজিদে মসজিদে, জায়গা জায়গা। কি? মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। গরু গোশতের সাথে আলু দিলে আলু কেমন হয়? মজা হয় না? হয় না? গরু গোশতের সাথে কদু দিলে মজা, পেঁপে দিলে মজা, গরু গোশতের সাথে তো আলু দিলে মজা। আর গরু গোশত ছাড়া আলু, শুধু আলু রাঁধে দিছেন, মজা আছে? মজা নাই, মজা নাই। ওলামাদের সাথে চললে রিক্সাওয়ালা মজা, সিএনজিওয়ালা মজা, অটোওয়ালা মজা, ইঞ্জিনিয়ার কি সুন্দর বয়ান করে, ডাক্তার সাহেব কি সুন্দর ওয়াজ করে। কেন? ওলামাদের সাথে কি চলে? ব্যয় গেছে, ব্যয় শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে ছেলের বাবা গেছে, তো সুন্দর করে মুরগি আর আলু একসাথে রান্না করে দিছে। তো ব্যয় কি করছে? মুরগি খায় নাই, আলু দিয়ে ভাত খাই ফেলছে। তো ব্যয়নে জিজ্ঞেস করে, হ্যাঁ ব্যয় তো মুরগি খাইলো না। তো ব্যয় কি বলে, আমার ব্যয়নের হাতের যশেই আলাদা, আলু মুরগি থেকে মজা হয়ে গেছে গা। এবার পরে বার আসছে, 1 মাস পরে আসছে, এবার আর মুরগি দেয় নাই, শুধু আলু দিছে। এবার ব্যয় কি বলে, খাবো না, তোর হরি বেয়াদ্দফ, তোর শাশুড়ি বেয়াদ্দফ, খাবো না এখানে, চল। আমিও আইতাম না, তুইও আর এই বাড়িতে আসছে। আর কয় না, কয় না, আগের বারে মজা করে খাইলো কা, এবার বেয়াদ্দফ খাইলো কা। আগের বার কি ছিল বলেন? এই জন্য এটা কি হয়েছে? এখন বেয়াদ্দফ হইলো কা। ওলামাদের সাথে না যাইবা তো বেয়াদ্দফ হইবা, আর ওলামা কেমন সাথে থাকবা তা আলু গোশতের দরে বেচা যাইবা। আমরা আমাদের মিম্বার ছেড়ে দিব। আইয়েন ডাক্তার সাহেব, আইয়েন, আইয়েন ইঞ্জিনিয়ার সাহেব, আইয়েন, আইয়েন প্রফেসর সাহেব, আসেন। কারণ কি? ওলামা একরামের সাথে কি? এরা দেখবেন বলবে আমাদের সাথেও তো ওলামা আছে। কখনো বলে না আমরা ওলামাদের সাথে আছি, এটা বলে না, আমাদের সাথে তো ওলামা আছে। তবনের সাথে কিন্তু এক রিক্সায় বসা যায় না। তবন চিনেন? কি কি? খালাতো, মামাতো, ফুবাতো, চাচাতো, জ্যাঠাতো, তালাতো। আর আপন বোনকে কেউ আপন তো বোন বলে। আপন বোনকে কি বলে? আপন বোন। এক রিক্সা, এক সিএনজিতে, এক খাটে, এক ছাদের নিচে। এই আপন বোনের মধ্যে ত নাই, আর বাকি যত ত বোন আছে কারোর লগে চলা যায় না। তাই আমাদের সাথেও তো ওলামা আছে, এই তো আমাদের সাথে চলা যাবে না। ওবায়দুল্লাহ বুঝে নাই? কি বুঝছেন? সবাই বলেন আমাদের সাথে কি আছে? এই তওল আমার সাথে কি করা যাবে না। হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি তিনি একবার এক আজীব কথা বললেন। তিনি বললেন যে আচ্ছা ধরেন সায়দাবাদ বাসে আপনি ব্রাহ্মণবাড়িয়া যাবেন,
তো বাসে আপনার সিটে বসছেন, পাশে আরেক ভদ্রলোক বসছে, একটু পরে আপনি কি করেন, পেশাব করতে যাবেন, নামবেন, সাদাবাদ থেকে নামবেন, তা আপনি আপনার ব্যাগটা এই খাটের মধ্যে রাখা আর সিটের মধ্যে রাখা তো পেশাব করতে নামছেন। এবার ওই ভাইরে কি বলেন, ভাইয়া আমি একটু পেশাব করতে যাচ্ছি, আপনি একটু আমার সিটটা দেখে রাখেন। কি কইছে, আমার সিটটা কি করেন, দেখে রাখেন। এবার এক বেটা আয়সা কয় আমি এখানে বসবো, এই বেটা দেখায় দেয় ব্যাগ আছে, ব্যাগ আছে, এখানে একজন আছে, মুখে কিছু কয় না, এখানে ব্যাগ আছে, একজন আছে, আপনি কোথায় গিয়ে বসেন, পেছনে গিয়ে বসেন। ওই বেটা কয় মিয়া আমি এখানে বসবো, আপনি পারলে ঠেকান। কি ব্যাগ আচ্ছা, এবার ঝগড়াঝাটি করে তার পিছনে হটায়া দিল। এবার এখানে ওই বেটা যখন আসে ভাই লইয়া গেছিল আপনার সিটটা ওই ব্যাগ দফে, আমি 2 চটকনা দিয়ে আমরা সিট রাখছি। হুজুর বলেন যে আচ্ছা কাল লাইগা এই বেটাটা যুদ্ধ করলো, মুসাফেরের লাইগা, মুসাফের তার খালতো ভাই, কিছু হয়, কিছুই তো হয় না, শুধু এই অল জার বিল জামবে, শুধু এই সাময়িক একটু 1 মিনিটের দোস্তি, 1 মিনিটের প্রতিবেশী, তার জন্য তুমি যুদ্ধ করলে ওই বেটার সাথে। তো তিনি বলেন যে রাসূল যাওয়ার সময় আমাদেরকে বলে গেছেন উম্মা আমি চলে যাচ্ছি কবরে, রওজা আথারে আমি চলে যাচ্ছি, আমি আমার ব্যাগটা রেখে গেছি, কোরআন আর হাদিসের ব্যাগটা রেখে গেছি, কিয়ামত পর্যন্ত এটার দিকে ছায়া রাখো। সুবহানাল্লাহ বলেন, কিয়ামত পর্যন্ত এটার দিকে কি রাখো, কিয়ামত পর্যন্ত এটার দিকে ছায়া রাখো। এই জিম্মাদারি যদি এক সাধারণ মানুষ তার সাধারণ মানুষের ব্যাগ রাখার জন্য যদি যুদ্ধ করতে পারে, তা আমি আমার রাসূলের কোরআন আর হাদিসের জন্য কেন যুদ্ধ করতে পারবো না? কি ভাই, এখানে তো জিম্মাদারি দিয়েছেন কে? স্বয়ং রাসূল জিম্মাদারি দিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি তো দুটো রেখে গেছি, কোরআন আর সুন্নাহ আমি রেখে গেছি। উলামা ইকরাম তোমরা ওয়ারিস, দেখে রেখো, তোমরা কি করবা? এই জন্য আমাদের এত মাথা ব্যথা, এই জন্য আমাদের এত কি, এই জন্য আমাদের এত মাথা ব্যথা যে সাহাব আসলে কি না আসলে কি। আমাদের মাথা ব্যথা সাহাব ব্যক্তি নিয়ে নয়, ইজম নিয়ে মাথা ব্যথা। কি নিয়ে মাথা ব্যথা বলেন? মতাদর্শ নিয়ে মাথা ব্যথা, মত নিয়ে মাথা ব্যথা, মতানৈক্য নিয়ে মাথা ব্যথা, আদর্শ নিয়ে মাথা ব্যথা। কি নিয়ে মাথা ব্যথা বলেন? আদর্শ নিয়ে মাথা ব্যথা। মূলত এই আমাদেরকে ডিভাইড করছে, আমাদেরকে যে বিভক্ত করছে, এটা শুধু তাদেরকে শেষ করার জন্য নয়, তাদের প্ল্যান ছিল এক দিলে দুইটা ধ্বংস করা, উলামা ইকরামকেও ধ্বংস করা, তাদেরকেও ধ্বংস করা। এদেরকে যদি উলামা উম্মত থেকে বিচ্ছিন্ন করে দিতে পারো, এরাও কদিন পরে ধ্বংস হবে। আর এদের থেকে যদি উলামাকে বিচ্ছিন্ন করে দিতে পারো, তো উলামাদেরকে আর কেউ ছাত্র দিবে না, কেউ আর টাকা দিবে না। কারণ ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ব্যবসায়ী এরাই তো এদেরকে টাকা দেয়। তো এরা যদি টাকা না দেয়, এদের মাদ্রাসা আর চলবে না। আর এরা যদি না থাকে, তো এদের দিন আর টিকবে না। অতএব এক দিলে দুটোকে ধ্বংস করে দাও। লেকিন রব্বে কারীমের সিদ্ধান্ত, না না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। সারা পৃথিবীও যদি টাকা না দেয়, আমাদের মাদ্রাসা ছিল, আছে, থাকবে। জিম্মাদার কে? আল্লাহ। আর ওদের জিম্মাদারি তো রব নেয় নাই, অতএব এটা ধ্বংস। কি বুঝাইতে পারলাম, কি বুঝাইলাম বলেন? চিন্তা করছে কয়টারও ধ্বংস করার লেগা। কি কি আওয়ামকেও ধ্বংস করবে, উলামাকেও কি করবে? আওয়ামকে ধ্বংস করবে কেমনে? আচ্ছা, ছাগল যদি রাখাল থেকে বিচ্ছিন্ন হয়, তো ছাগলের কি অবস্থা? শিয়ালে খেয়ে ফেলবে বলেন? শিয়ালে কি করবে? খেয়ে ফেলবে। ওলামায়ে উম্মত যদি আওয়াম থেকে বিচ্ছিন্ন হয়, আওয়াম যদি ওলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন হয়, তো আওয়ামকে কে খেয়ে ফেলবে বলেন? শয়তানি খেয়ে ফেলবে। একবার হিজবুত তাহরিরে পাবে, আবার হিজবুত তাওহীদে পাবে, আবার শিয়া পাবে, আবার রাফিজিয়ে পাবে, আবার ভান্ডারিয়ে পাবে, আবার এতাতিয়ে পাবে। কি কখন পাবে? যদি রাখাল না থাকে, বলে যদি কি না থাকে বলেন? আর রাখাল যদি থাকে, রাখাল তো লাঠি লয়ে দাঁড়াইয়াই আছে, রাখাল তো কোরআন আর হাদিস নিয়ে দাঁড়াইয়াই আছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আপনাদের কি? রাখাল। রাখাল আমরা আপনাদের কি? রাখাল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? উলামা ইকরাম কি বলেন? আল্লাহর পক্ষ থেকে কি? রাখাল। আপনাদের রাখাল, আল্লাহর পক্ষ থেকে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পক্ষ থেকে কি বলেন? সাক্ষী। সাক্ষী। এই সাক্ষী তৈরি হয় কোথায়?
সুবহানাল্লাহ। আর সেই সাক্ষীবাদ দিয়া আপনি কালেমায় তো এবার আন্দোলন করবেন না, তাহারিকে ঈমান করবেন সাক্ষীবাদ দিয়া? মাথা খারাপ, পাগলে কিনা বলে ছাগলে কিনা। আচ্ছা, এটা মাথা খারাপ কথা ন? যে জুতা বানায় কোথায়? জুতার কারখানায়। তো জুতার কারখানা বাদ দিলে সমাজে জুতা আর কদিন চলবে? মাতে না। ওষুধ বানায় কোথায়? ওষুধের ফ্যাক্টরি যদি বন্ধ করে দেন তো সমাজে ওষুধ আর কদিন চলবে? আচ্ছা, কাপড় তৈরি হয় কোথায়? আপনাদের ফ্যাক্টরিতে কাপড় তৈরি হয় কি না? এখন যদি ফ্যাক্টরিগুলো সব বন্ধ করে দেওয়া হয়, ব্রিটিশ যে জামদানি বন্ধ করছিল, রেশমি কাপড় বন্ধ করছিল, তখন ফ্যাক্টরি বন্ধ করছিল, আঙ্গুল কাটা দিয়েছিল আর ফ্যাক্টরি বন্ধ করছিল, এখন আসেনি, শেষ। তাহলে বোঝা গেছে কি, যদি কোনো না কোনোভাবে ওলামা ইকরামকে শেষ করে দিতে পারো তাহলে দিন সমূলে শেষ হয়ে গেল। কিন্তু রব বলেন না, এটা নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। আর এই জন্য আমাদেরকে লাগিয়ে দিয়েছে, তোরা এগুলো ক সুবহানাল্লাহ বলেন, তোরা এগুলো কি, তোরা এগুলো বল, না বললে তো যাইবো গা। এই জন্য আলহামদুলিল্লাহ নতুন একটাও এতাআতি হয় নাই, হাজারো এতাআতি আলহামদুলিল্লাহ ফিরে আসছে। বাস্তব না বাস্তব বলেন? নতুন কে কবে এতাআতি হয়েছে আমার তো জানা নাই। কি আগে আমাদের সাথে ছিল, এখন এতাআতিদের সাথে গেছে, একজন উদাহরণ দেন। একজন নাই, হাজারো এতাআতি আমাদের সাথে আছে, চলে আসছে, উদাহরণ আছে। এই যাইতে যাইতে দেখবা 2-4 শিয়ার কাদিয়ানির মতো 2-4 থাকবে আর কি। এবারের ইজতেমা মনে রাখবেন এদের জীবনের শেষ ইজতেমা ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। এই জন্য সাদ সাহেব দেশে আসবে না, এটা নিশ্চিত থাকেন। বলেন না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, আবার বলেন ইনশাআল্লাহ। আর এদের ইজতেমাও আগে হবে না ইনশাআল্লাহ। এদের ইজতেমাও কি, কারণ এতে ইজতেমা না, তো এটা তো ইজতেমা, ধ্বংসের ইজতেমা। বুঝেন নাই কথা? এই মুসলমানের পরে আবার কি এর মুসলমানি? বুঝেন না কিছু, কিতা বুঝলেন? মুসলমানের পরে মুসলমানি গুলো থাকবো রে, মুসলমানের পরে আর মুসলমানি নাই, তো ইজতেমার পরে আর ইজতেমা নাই। কি ইজতেমার পরে কি নাই? আর যেমন মুসলমানের পরে আর মুসলমানি নাই। এই জন্য তো নামাজের পরে দোয়া নাই, এই জন্য তো জানাজার পরে আর দোয়া নাই, কিলে দোয়ার পরে দোয়া নাই। বুঝেন নাই কিছু? কি নাই বলেন? দোয়ার পরে কি নাই? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার কথা তো দূর চলে গেছে। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। রব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কিতাবের ওয়ারিস বানাই যাদেরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ। এখানে আওরাসনা বলেছেন, আতাইনা বলেন নাই, আতাইনা বলেন নাই, আওরাসনা বলেছেন। আতাইনা বলে নবীদের শানে, আর উম্মতের ব্যাপারে বলে আওরাসনা। সুবহানাল্লাহ বলেন। নবীদের ব্যাপারে কি বলে? ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। আর আমাদের বেলায় বলছে আওরাসনা, কারণ আমাদেরকে সরাসরি রব দেন নাই, আমাদেরকে দিয়েছেন আমাদের ওস্তাদদেরকে দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আর নবীদেরকে কি করেছেন? সরাসরি দিয়েছেন। এই জন্য নবীদের ব্যাপারে আনজাল না, নবীদের ব্যাপারে নাজ্জাল না, নবীদের ব্যাপারে আতাই না। আর আমার ব্যাপারে আওরাস না, না তোকে সরাসরি দেই নাই, তোরটা দিয়েছি তোর উস্তাদের কাছে, তোর উস্তাদের কাছে, এভাবে তোমার কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি কিতাব দিয়েছি এরা 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। এক ভাগের নাম জালেম, আরেক ভাগের নাম মুক্তাসিদ, আরেক ভাগের নাম সাবিকুম বিল খায়রাত। কয় ভাগ? এবার মুফাসসিরিন বলেন জালেম কারা জানো? মান ক্বারাআল কুরআন, যারা কোরআনে কারীম পড়ে, শুধু কোরআনে কারীম পড়ে বুঝে না, এরা হলো জালেম। ওমান ক্বারাআল কুরআন ওয়া ফাহিমা, যারা পড়ে আর বুঝে এরা হলো মুক্তাসিদ, আর যারা পড়ে বুঝে চলে এরা হলো সাবিকুম বিল খায়রাত। সময় কম, 16টা তাফসীর আছে। 2 নাম্বার, যারা না আজানের আগে মসজিদে যায় এরা হলো সাবিকুম বিল খায়রাত, যারা নাম আজানের পরে মসজিদে যায় এরা হলো মুক্তাসিদ, যারা একামত দিলে মসজিদে যায় এরা হলো জালেম। বুঝেন নাই? 3 নাম্বার, যারা না শুধু জবানে জিকির করে এরা হলো জালেম, যারা জবানে আর দিলে জিকির করে এরা হলো মুক্তাসিদ, যারা না সমস্ত গায়রুল্লাহ ছেড়ে দেয় এরা হলো সাবিকুম বিল খায়রাত। সুবহানাল্লাহ।
কি এবার আল্লাহ তাআলা বলেন এদেরকে আমি এলেম দিয়েছি, এরা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, জালেম, মুক্তাসিদ, সাবিকুম বিল খায়রাত। তবে আল্লাহ কয় তিন দলরে জান্নাত দিয়ে দেব। জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, এরা তিন দল জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কথা না? কয় দল জান্নাতে যাবে? তিন দল জান্নাতে যাবে। এজন্য আল্লাহ যার সিনা ইলম দিয়েছে তারে জাহান্নামে দিবে না। বলেন কি বলছি বলেন? আল্লাহ যার সিনা ইলম দিয়েছে তাকে কি দিবে না বলেন? জাহান্নামে দিবে না। বলে এত বড় কথা? হ্যাঁ, ইলম আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা বলবেন আমার সিফাতের অংশ আমি তোমাকে দিয়েছি, নিজের অংশ নিজে জ্বালা কেমনে? আরে সুবহানাল্লাহ বলে না। নিজের অংশ আবার নিজে জ্বালা কেমনে? একবার আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম, এক সময় পাঞ্জেখানা ইমাম ছিলাম। তো মাগরিবের নামাজের পরে তিনটা আহলে হাদিসের যুবক আসছে, এরা ইউনিভার্সিটি পড়ে, আহলে হাদিস। তিনজন আইসা আমাকে বলতো হুজুর আপনার সাথে আমার একটা কথা। কী কথা? আচ্ছা হুজুর, আপনি যে মাগরিবের আজানের পরে মাগরিবের একামতের আগে 2 রাকাত নফল পড়লেন না, কত জটিল প্রশ্ন, বুঝেন না? আমি বললাম ওহ মা গো বাইরে, এত বড় প্রশ্ন, এত বড় সমস্যা, আজানের পরে মাগরিবের পরে আগে আমি 2 রাকাত নফল পড়লাম না কেন, এত বড় সমস্যা। আচ্ছা ভাই আপনি মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিন পড়লেন না কেন? কইছিল এটা তো নফল, এর লেগে পড়লাম না। তা আমি কি হেটাও তো নফল, এর লেগে আমি পড়লাম না আর কি। আপনারটা পড়লেন না এত কোনো সমস্যা নাই, আমারটা আপনি পড়লেন না কোনো সমস্যা নাই, আপনারটা আমি পড়লাম না এত সমস্যা কি? জান মিয়া ফাজলামি করেন। আচ্ছা আবার আসে একদিন, আবার একদিন আসে, এবার আরো 3 জন আসে। আচ্ছা হুজুর, আচ্ছা হুজুর, জুমার আগের খুতবাটা বাংলা দিলে অসুবিধাটা কি? কি বলছে বলেন? জুমার আগে খুতবাটা আমি আহলে হাদিস, আমি কইতেছি আমি আহলে হাদিস। আল্লাহ নবী জীবনে যেটা করেন না সেটা আমি করি না, রাসূল জীবনে বাংলা খুতবা দেন না, এলাকা আমি দেই না। মানে যেটা সুবিধা সেটা, কথা বুঝেন না? আরেকদিন একজন আছে, এ বেটা আইসা কয়, এ বেটা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা, তা হুজুর বহুত ওলামা একরাম মাগরিবের পরে 2 রাকাত নফল পড়ে না। 2 রাকাত নফল কি? আমি কই ভাই মাশাআল্লাহ ভাই বহুত বড় কথা ভাই, আপনি নামাজ ধরছেন কবে? হুজুর অনার্সের 3rd ইয়ারের পর থেকে আর ছাড়ি না। বুঝেন না কি কইছি? কবে ধরে ধরছে? অনার্সের 3rd ইয়ারের পরে উনি আর কি ছাড়ে নাই? নামাজ ছাড়ে। আমি আচ্ছা মাশাআল্লাহ, অনার্সের 3rd ইয়ারের পর থেকে আপনি আর কোনোদিন নামাজ ছাড়ে নাই, আর আমি 6 বছর বয়স থেকে কোনোদিন নামাজ ছাড়ি নাই। তো ওলামা ইকরাম তো 6 বছর বয়স থেকে কোনোদিন নামাজ ছাড়ে নাই। আপনি যদি আজ থেকে কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়েন তো এক দিনের 2 রাকাত ফরজ নামাজের সমান হবে না। কিতেন মাতেন মনে হয় বুঝেন না আপনারা। আচ্ছা কয় বছরের তাহাজ্জুদ দিয়া একদিনের 2 রাকাত ফজর নামাজের ফরজের সমান হবে? উনি নামাজ ধরছে কবে থেকে? অনার্সের কি থেকে? তেরামগুলোকে মাতে কিত্তো আশ্চর্য না? কতদিন ধরে আপনি তাহাজ্জুদ পড়লে আর আওয়াবিন পড়লে আপনি এক মৌলবীর কাছে যাইতে পারবেন? মাতে না, কথা মাতে না। সারা পৃথিবীর সব ডাক্তার, সব ইঞ্জিনিয়ার, সব প্রফেসর যদি একসাথে জমা হয় কিয়ামত পর্যন্ত যদি তাহাজ্জুদ পড়ে, ঠিক আদনা মৌলবীর জীবনে সমান হবে না। কি লেগে ঝগড়া করে আমার বুঝে ধরে না। কি এই যে আমাদের বাচ্চাটা, দাঁড়া তুমি দাঁড়াও, দাঁড়াও এখন দেখাও, এটা বয়স কত হবে? 7-8 বছর। নুরানি যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে ফজর ছুটছে নি। বসো বাবা বসো, ছুটছে তো কার লাগে যুদ্ধ? এটা কোনো যুদ্ধ মিলেনি, যুদ্ধ মিলেনি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে জালেম হোক, মুক্তাসিদ হোক, সাবিকুম বিল খায়রাত হোক, আমরা 3 দলে বিভক্ত হব। হ্যাঁ আমরা সকলেই চাই। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ একজন বললেন, আম্মা মুক্তাসিদ কারা, সাবিকুম বিল খায়রাত কারা, জালেম কারা? হযরত আয়েশা বলেন জালেম আমি আর তুমি,
আর মুক্তাসাদা সাবিকুম বিল খায়রাত এরা কাদ মাজাও এরা চলে গেছে। তো এখন কে বাকি রয়েছি? এখন আমরা জালেম বাকি রয়েছি। কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানি, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, চাই তুমি জালেম হও, চাই তুমি মুক্তাসিদ হও, চাই তুমি সাবিকুম বিল খায়রাত হও, জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, সব জান্নাতে চলে যাবা। কি বুঝলেন? কি বুঝলেন? ওলামা উম্মত সব জান্নাতি, সুবহানাল্লাহ কয় না? আবার বলেন, ওলামা উম্মত সব কি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওলামা উম্মত কি? এই জন্য হাকিমুল উম্মত বলেন, তোমার বাচ্চাকে তুমি মাদ্রাসা যেদিন দিলা, তুমি মনে মনে নিয়ত করতে পারো জান্নাত থেকে আসা বাচ্চা আবার জান্নাতের রাস্তায় তুলে দিলাম। কি হয়? আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আপনারা এই 70 বছর পূর্তি মাহফিলকে আল্লাহ তাআলা কবুল ফরমান, কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসাকে দায়েমান কায়েম ফরমান। আল্লাহ তাআলা সকলের জীবনের সমস্ত জরুরত পুরা করে দেন। আল্লাহ তাআলা উলামায়ে উম্মত আর আওয়ামকে একসাথে মিলিয়ে কাজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।